গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে হলো শুভ তৃতীয়া। শরতের আকাশে মেঘগুলো দেখুন, পেঁজা তুলোর মতো লাগছে। ভীষণ সুন্দর ওয়েদার, পুরো পুজোর মতোই মেঘটা, শরতের মেঘটা লাগছে। তা সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকালের টিফিনে এই যে 5 ফোড়ন ফোড়া দিয়ে এই যে আলুর চচ্চড়ি হবে, আর ময়দা মাখা আছে, পরোটা হবে। তারপরে রান্নার দিকে যাব। টিফিন রেডি করে সবাইকে খেতে দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আজকে হলো তৃতীয়া পড়ে গেল দেখতে দেখতে। শরতের আকাশ দেখুন একদম ঝলমলিয়ে উঠেছে, আর মাঝে মাঝে অবশ্য মেঘ দেখা দিচ্ছে। তখন আমাদের মনটাও খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। অসুরের মতো কালো মেঘ আর বৃষ্টি, এগুলো দেখে আমাদের মনটা তখন কষ্টে ভরে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে, এই সব নিয়ে আমরা মনে আশা রেখেছি যে পুজোটা ভগবান ঠাকুর, যেহেতু আমাদের মাতৃপক্ষ শুরু হয়ে গেছে, মা এসে গেছে আমাদের সাথে দেখা করতে, কটা দিন তো অবশ্যই আমাদের সাথে আনন্দ দিয়েই যাবে। বলুন, আমাদের অতটাও নিরাশ করবে না। কাশফুল চারদিকে ভরে উঠেছে, শরতের আকাশ ঝলমলিয়ে উঠেছে। এইসব দেখে মন আর স্থির থাকছে না। বলুন, মনে হচ্ছে কতক্ষণে পুজো প্যান্ডেলে ঘুরে ঠাকুরগুলো দর্শন করব। যাই হোক, আশা রাখি সবাই যাতে ঠিক মতো ঠাকুর দেখতে পান। এই কটা দিন মা আমাদের সাথে থাকবে, আমাদের আনন্দ দেওয়ার জন্য। আবার চলে যাবে মর্তে 1 বছরের জন্য। তাই কটা দিন অবশ্যই সবাই খুব ভালো কাটান। এই যে দেখুন, আমার টিফিন রেডি হয়ে গেছে, পরোটা তরকারি, আর ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। টিফিনটা খেয়ে মাছটা রান্না করে নেব। এই যে আমার মাছের ঝাল রান্না করা হয়ে গেছে। এবারে সবাইকে খেতে দিয়ে স্নানটা করে নিই। সন্ধ্যাবেলায় আমাদের এলাকায় একটু বেরিয়েছিলাম। এই দেখুন, আমাদের এখানে একটা নামকরা খাবারের দোকান, এখানে আমরা রোল অর্ডার দিয়ে সবে দাঁড়িয়েছি, আর বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য আর যেতেও পারিনি। দাঁড়িয়ে রোলটা খেয়ে তারপরে বাড়ি গেলাম। বাড়িতে চলে এসেছি, এসে রাতের রান্নার জন্য রান্নাঘরেও চলে এসেছি। ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। বেরিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটা, মানে কসমেটিক্স, মেয়ের আমার এসব কেনার জন্য, কিন্তু বৃষ্টি এমন নেমে গেল, কিছুই হলো না। লাস্টে ওই একটু আমরা রোল খেয়ে বাড়ি ফিরে এলাম। কি আর বলবো, সবার একটু মনটা ভালো হয়ে গেছিলো যে ওয়েদার ঠিক হয়ে গেছে। আবার হঠাৎ করে এমন বৃষ্টি নেমে গেল, খবরেও বলছে বৃষ্টি নাকি চলবে। মন তো সবারই খারাপ লাগবেই পুজোর সময় এরকম ওয়েদার থাকলে। যাক, বাড়িতে এসছি, এবারে রান্নাটা সেরে ফেলি। এই যে ডিম আলু সিদ্ধ করে রেখেছি, এদিকে পেঁয়াজগুলো রেডি করে নিয়েছি, আদা পেস্ট করাই আছে। এবারে রান্নাটা করে নেব। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আর ব্লগটা বাড়াচ্ছি না। এবার রান্না করে খেয়ে দিয়ে শুতে হবে, শরীরটাও ক্লান্ত লাগছে। যাই হোক, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো। কালকে ওয়েদার ভালো থাকলে অবশ্যই একটু যাওয়ার ইচ্ছা আছে কলকাতার দিকে, গেলে অবশ্যই দেখাবো আপনাদের। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক আনন্দ করবেন পুজোয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।